তোমরা হয়তো আমার ফটো দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কি বানিয়েছি। এটা হচ্ছে বেলের আইসক্রিম, কারণ এখন তো গরম পড়ে গেছে, তাই মানে খুব খেতেও খুব ভালো লাগবে। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা আমাকে চেনো না, হাই, আমি অনিমা মাইতি মিশ্র ফ্রম ওয়েস্ট বেঙ্গল। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটাও জানাবে। দেখো এখানে একটা বড় বেল নিয়েছি, বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবারে ওর ভেতরে যে শাঁসটা আছে ওটা বের করে নেব। বেলটা মানে খুব মিষ্টি, মানে এত মিষ্টি আমি কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার তো খুব ভালো লাগলো। এবারে এইগুলো ভালো করে দেখো একটু জল দিয়ে দেবো, জল আর একটু মানে হজমলা ছিল ওটা দিয়ে দিলাম, একটু টেস্ট লাগবে। আর একটা এলাচ দিয়েছিলাম। একটু আইসক্রিম তৈরি করেছি, তোমরা যে যেমন পরিমাণ মতো মিষ্টি খেতে চাও তোমরা সেরকম পরিমাণ মতো চিনি দেবে, কারণ বেলটা এত পরিমাণ মিষ্টি ছিল তাই আমি চিনি অল্প পরিমাণেই দিয়েছি। এবারে বেলের মিষ্টিটা যদি বেশি থাকে তাহলে চিনিটা কম লাগে। দেখো এখানে ভালো করে একসঙ্গে সব মিক্সড করে নিলাম। তোমরা গরমে কিন্তু এরকম বেলের আইসক্রিম বানাতে পারো, খেতে মানে তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তো খেয়েছিলাম, এত সুন্দর লাগছে যেন কি বলবো, যত খাচ্ছি মনে হচ্ছে যেন আরও খাই। দেখো এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে বেলের যে দানাগুলো থাকে ওইগুলো ভালো করে বের করে নেব। ওগুলো না বের করলে আবার ওগুলো মানে মুখে পড়ে গেলে তিতো তিতো টাইপের লাগে। তারপরে এতে একটু জলজিরা না, এটা হচ্ছে দিয়ে দিলাম, এটা হচ্ছে জলজিরা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবারে এই খাপগুলোতে ভালো করে দিয়ে দিলাম। দেখো ভর্তি হয়ে গেলো, এই দুটো খাপে হয়েছিল, একটা বাকি রয়ে গেছিলো, তাও 6-12টা হয়েছিল। তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই এটা হয়ে যাবে। তারপর মাঝে একবার ওই কাঠিগুলো দিয়ে দেবো, কাঠি না দিলে কী করে আইসক্রিমগুলো বের করে খাবে, তাই না? দেখো আমার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ফ্রিজটা খুলে আইসক্রিমগুলো বের করিয়েছি। দেখো এবারে বাড়িতে সবাইকে দেব, কে কি বলে দেখি। তোমরাও চাইলে কিন্তু করে খেতে পারো। প্রথমে একটু দিয়ে দিলাম, কারণ আইসক্রিমটা মানে একটু গলাতে হবে, তো একবারে বরফ জমে গেছিলো, তাই একটু জল দিয়ে বের করিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, আমি খেয়ে বলছি দারুণ হয়েছে।